এই ভিডিওতে আমরা জানবো কমন স্ট্রিং মেথড আর অপারেশনগুলোর ব্যাপারে। তো স্ট্রিং মেথড বেশ কয়েকটাই আছে, যার জন্য হচ্ছে গিয়ে আমরা এটা কয়েকটা পার্টে নিয়ে আসছি। তো এইটাতে হচ্ছে গিয়ে এই পার্টটাতে আমরা একদম কমন যে স্ট্রিং মেথডগুলো আছে ওগুলো দেখবো, আর সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা স্ট্রিং এর যে অপারেশনগুলো করা যায় মেথডগুলো দিয়ে সেই জিনিসগুলো হচ্ছে জানবো। তো আমি সরাসরি ভিএস করে চলে যাচ্ছি। তো আমি এখানে এটা অলরেডি ফাইল ক্রিয়েট করে রাখছি app.js নামে। আপনারা মানে এই জিনিসটা আমরা এর আগে অনেকবার করছি। তো এটা নতুন করে আর দেখাইলাম না। তো আমরা যদি মানে স্ট্রিং স্ট্রিং যে ডাটা টাইপ সেটা আমরা যদি ডিক্লেয়ার করতে চাই, তো প্রথমে আসি ডিক্লারেশন নিয়ে। আমরা স্ট্রিং ডাটা টাইপ ৩ ভাবে ডিক্লেয়ার করতে পারি। প্রথমটা হচ্ছে কিভাবে, আমি লেটস সে একটা টেক্সট নামে আমি একটা মানে স্ট্রিং ডিক্লেয়ার করব, স্ট্রিং ডাটা টাইপ ডিক্লেয়ার করব। যে ডবল কোটেশনের মধ্যে আমি যদি লিখি যে আই অ্যাম তুষার, লিখলাম। লেখার পরে হচ্ছে গিয়ে আমাকে সেমিকোলন দিয়ে যে লাইনটা শেষ করে দিলাম। এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে গিয়ে আমি এই যে আনফ্রি এইখানে লিখতে পারি সিঙ্গেল কোটেশনের মধ্যে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। তারপরে হচ্ছে গিয়ে মানে এটা তো দুই ভাবে গেল, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে, আর একটা হচ্ছে ডবল কোটেশন দিয়ে। আর একটা ভাবে আমরা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং দিয়ে বা হচ্ছে ব্যাকটিক দিয়ে। ব্যাকটিক দিয়ে কিভাবে করে এটা কিন্তু আমরা হচ্ছে ডেটা টাইপের যে ভিডিওটা ছিল ওটার মধ্যে দেখছিলাম। আমি হচ্ছে এখানে আবার দেখাচ্ছি জিনিসটাকে, মানে জিনিসটাকে রিকল করতেছি। তো আমরা এই ভেরিয়েবলটার নাম দিতে পারি যে লেটস সে বায়ো দিয়ে আমি এটার মধ্যে এই যে দেখেন ব্যাকটিক, আপনারা এটা ট্যাব বাটনটার উপরে পেয়ে যাবেন। এই যে ব্যাকটিক দিলাম। এখন আমি এখানে লিখতে পারি যে এখানে হ্যালো লিখি। হ্যালোর পরে আমি যে একটা কমা দিয়ে আমি হচ্ছে গিয়ে এই মানে ব্যাকটিক ইউজ করার যে মানে মেইন পারপাসটা সেটা হচ্ছে গিয়ে ব্যাকটিক ইউজ করে আমরা হচ্ছে গিয়ে স্ট্রিং কনস্ট্রাক্ট করতে পারি, সুন্দরভাবে কনস্ট্রাক্ট করতে পারি। দেখেন আমি যে এখানে এরপরে এই যে ডলার সাইন দিব, এরপর হচ্ছে কার্লি ব্রেস দিয়ে আমি হচ্ছে গিয়ে এই যে টেক্সট যে ভেরিয়েবলটা আছে এটার ভ্যালু আই এম তুষার, আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে আসলাম। এরপর আমি একটা ফুল স্টপ দিয়ে আমি যে কান্ট্রির যে ভেরিয়েবলটা আছে এইটার যে ভ্যালুটা আছে আমি এটাও এটার মধ্যে নিয়ে আসতে পারবো। যেমন হচ্ছে আমি ডলার সাইন দিতে হবে আমাকে, তারপর কার্লি ব্রেস, আমি যে কান্ট্রি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার লাইনটাকে শেষ করতে হবে ইয়া দিয়ে। আমি প্রিটিয়ারটা অফ করে রাখছি। একটা এক্সটেনশন আছে, আর আপনারা এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, স্পেল চেকার। মানে এটা হচ্ছে কি আপনাদের যদি ভেরিয়েবলের নামটামে কোনো ইয়ে হয় মানে ভুল হয় সেটা ঠিক করার জন্য। আমি এটা ইউজ করি না পার্সোনালি, কারণ এখানে হচ্ছে গিয়ে মানে ওই স্পেলিং যদি মিস্টেক হয় এখানে ওয়ান উঠে থাকে, তো আমাদের অনেক সময় ভেরিয়েবলের নাম ক্যামেল কেসে লিখতে হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ও এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখে, আর এই ওয়ার্নিংটা আমার পছন্দ না, সেই জন্য আমি এটা ইউজ করি না। তো আপনারা হচ্ছে গিয়ে জিনিসটা যদি ওই সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের রিলেটেড প্রবলেমটা হয়, তাহলে আপনারা এই যে প্রিটিয়ার যেটা আছে এক্সটেনশনটা এটা ইউজ করতে পারেন। এটা আমি অ্যানেবল করে দিলে তখন হচ্ছে গিয়ে সিঙ্গেল কোটেশনটা ডাবল কোটেশন হয়ে যাবে, যার জন্য এটা আমি অফ করে রাখছি আপাতত। এর জন্য আমার টেক্সট মানে কোডটাকে হচ্ছে ফরম্যাট করে দিচ্ছে না। যাই হোক, তো আমরা হচ্ছে গিয়ে এই ৩ ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, মানে ইজিয়েস্ট ওয়ে। তো এখন আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা এটা আমরা আগেও করছি, আর এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের কাছে নতুন কিছু না। তারপর আমরা জিনিসটাকে একবার রিকল করলাম। তো এখন যে মেথডগুলো আছে, কমন মেথডগুলো আছে এগুলোর, সেই প্রথম মেথডটা হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে চাইলে এটার মধ্যে ধরেন এই যে টেক্সট নামে যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে এই যে আমি একটা মানে সেন্টেন্স লিখছি আই এম তুষার, তো এখানে হচ্ছে কি অনেকগুলো ক্যারেক্টার আছে। ক্যারেক্টার হচ্ছে ধরেন আই একটা ক্যারেক্টার, এ এম একটা ক্যারেক্টার, তারপরে যে আমার নামে হচ্ছে টি ইউ, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ক্যারেক্টার। ইভেন এই যে মাঝখানে যে স্পেসগুলো আছে স্পেসগুলো এক একটা ক্যারেক্টার। সো এই টোটাল সবগুলো যে ক্যারেক্টারের যে সমষ্টি যোগফলটা ওইটাই হচ্ছে গিয়ে আমরা মানে কি বলে একটা মেথড দিয়ে দেখতে পারি। সেই মেথডটার নাম হচ্ছে গিয়ে লেন্থ, স্ট্রিং লেন্থ। সেই স্ট্রিং লেন্থ এতটুকুই লিখি।
স্ট্রিং বা সাইজও লিখতে পারি, স্ট্রিং সাইজ। আমরা হচ্ছে কি এখানে str সিনটেক্সটাও লিখে রাখি। তো এটা আমরা কিভাবে বের করবো, আমি ধরেন এখানে কনসোল ডট লক করে আমি হচ্ছে গিয়ে যে টেক্সট ডট লেন্থ এটা যদি আমি দেই, এখন যদি আমি ধরেন এটাকে লক করি, লক করার পরে আমি হচ্ছে এই যে নোড অ্যাপ ডট কেস, দেখেন এখানে টোটাল এই যে টেক্সট, আমি যে টেক্সট না যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে টোটাল 11টা ক্যারেক্টার আছে। তো আমরা যদি ধরেন আপনি এই জিনিসটা গুনতেও চান, এখানে আছে গিয়ে টোটাল 6টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তার মানে 6টা 2টা 8টা, আর এখানে আই সহ 9টা। তো 9টা ক্যারেক্টার তো আছেই, এছাড়া 2টা স্পেস আছে, সো স্পেসগুলো কিন্তু কাউন্ট হবে। তো দেখেন টোটাল 11টা ক্যারেক্টার আছে। তো আমি একটা জিনিস আগে বলে রাখি যে অল স্ট্রিং আর ইমিউটেবল। ইমিউটেবল জিনিসটা কি? অল স্ট্রিংস আর ইমিউটেবল। ইমিউটেবল জিনিসটা হচ্ছে গিয়ে আপনি ধরেন এই যে আমরা যে এখানে লেনটা বের করতেছি বা আমরা হচ্ছে সামনে যে অপারেশনগুলো করব, প্রত্যেকটা অপারেশনের পরে আমাদের যে স্ট্রিং এর যে মেইন ফর্মটা, ধরেন যে টেক্সট, এই টেক্সটের ফর্মটা কোনো সময় চেঞ্জ হবে না। সেই জিনিসটা আমরা সামনে দেখব। আমরা আপাতত হচ্ছে গিয়ে জিনিসটা মাথায় রাখি যে টেক্সটটা হচ্ছে ইমিউটেবল। তো আমরা এই যে দেখেন আমরা এই টেক্সট ডট লেন্থ দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটার যে টোটাল সাইজটা আমরা কিন্তু বের করে ফেলছি। তো আমরা যদি চাইতাম যে আমরা লেটস সে হচ্ছে বায়োটার দেখবো টোটাল এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা দেখবো। এই দেখেন 40টা ক্যারেক্টার আছে টোটাল। দেখেন এই ভেরিয়েবল সব মিলে 40টা আছে, এখানেই তো ছিল 11টা। আর বাকি যে ইয়াগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে মানে এই যে এই ভেরিয়েবলটা কান্ট্রি ভেরিয়েবলটা থেকে নেওয়া হয়েছে, এখানে আমাদের আরো কিছু ক্যারেক্টার আছে, সব মিলে আমার এখানে 40টার মতো ক্যারেক্টার আছে। তো আমরা হচ্ছে লেনটা এইভাবে বের করতে পারি, আর লেনটা আমাদের বিভিন্ন সময় একটা কাজে লাগে। তো আপাতত হচ্ছে আমরা লেনটা বের করা শিখলাম। এখন হচ্ছে কি আমরা ধরেন আরেকটা জিনিস বের করবো যে আমাদের এই যে দেখেন যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে যেহেতু অনেকগুলো ক্যারেক্টার আছে, আমরা কোন ক্যারেক্টারের পজিশনটা কি আমরা ধরেন যদি এটা মানে বুঝতে চাই যে এটা বলে আমরা বলি ইন্ডেক্স নাম্বার। ধরেন এই যে আইটা কত নাম্বার ইন্ডেক্সে, পজিশন হচ্ছে গিয়ে 1 কিন্তু ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, যার জন্য হচ্ছে গিয়ে আইটা 0 ইন্ডেক্সে। তারপরে এই যে এটা তাহলে কত নাম্বার ইন্ডেক্সে চিন্তা করেন, আই 0তে, এরপর একটা স্পেস আছে, স্পেসটা যেহেতু একটা ক্যারেক্টার এটাও একটা ইন্ডেক্সে আছে, এটা আছে 1 ইন্ডেক্সে। তারপরে এটা আছে গিয়ে 2 নাম্বার ইন্ডেক্সে, যেহেতু এটা 3 নাম্বার পজিশনে, পজিশন যেটা থাকবে তার সাথে 1 মাইনাস করবেন তাহলে হচ্ছে আপনি ইন্ডেক্সটা পেয়ে যাবেন। সো ধরেন আমার এটার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম 11টা ক্যারেক্টার আছে। সো 11টা ক্যারেক্টার থাকলে এখানে যে আর যে ক্যারেক্টারটা আছে, আর ক্যারেক্টারের ইন্ডেক্স নাম্বার কত হবে, এটা তো একদম শেষ, এটার ইন্ডেক্স নাম্বার হবে 10, কারণ টোটাল আছে ক্যারেক্টার আছে 11টা। আর আমরা লাস্ট ইন্ডেক্সটা বের করতে পারি 1 মাইনাস করে, বা আমরা যে কোনো ইয়ার ইন্ডেক্স বের করতে পারি 1 মাইনাস করে, সহজ কথা পজিশন থেকে 1 মাইনাস করে। তো ধরেন হচ্ছে কি আমি এখানে যে এবার যে মেথডটা দেখব স্ট্রিং ক্যারেক্টার যে পজিশন আছে, ক্যারেক্টারের বানানটা ঠিক আছে কিনা এটা করার জন্য আমি ওই স্পেল চেকারটা নামাই ফেলি, তাহলে হচ্ছে কি আপনারা মানে বুঝতে পারবেন যে আমার যদি এতে ভুল হয় তাহলে এটা আগে থেকে আইডেন্টিফাই করা যাবে। এই দেখেন পজিশন বানান ভুল আছে, এর জন্য হচ্ছে এখানে দেখাচ্ছে। আমি এটাকে কুইক ফিক্স দিয়ে পজিশন স্ট্রিং ক্যারেক্টার পজিশন বা হচ্ছে গিয়ে এখানে আসলে শুধু ক্যারেক্টার পজিশন দিলেই হয়। তো ধরেন আমি হচ্ছে গিয়ে এখানে দেখেন এই নামের উপর নিচে ঢেউ দিয়ে রাখছে, কারণ এটা হচ্ছে ওর কাছে আননোন ওয়ার্ড। তো যার জন্য হচ্ছে এটা ঠিক করা যায়, এটা ডিকশনারি একটা ক্রিয়েট করে এই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে আপনি ইগনোর করাইতে পারেন, কিন্তু এটা একটা ঝামেলা। এখানে দেখেন 1 উঠে আছে, তো এটা হচ্ছে ইনফু, এই যে এখানে টিরোর এগুলো সব দেখা যায়। আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে পছন্দ করি না, এর জন্য এটা অফ করে রাখি। তো এখন ধরেন হচ্ছে আমি এই যে পজিশনটা বের করব, আমি সাপোজ এই আর এর পজিশন যেটা সেটা আমি বের করব। তো আমরা এখানে গিয়ে দেখি যে দেখেন আমাদের আগে বায়ন, আমি এখানে আপাতত আবার টেক্সট করে দিই। টেক্সটের ক্ষেত্রে আমাদের 11টা ক্যারেক্টার ছিল, আমি হচ্ছে একদম লাস্ট যে ক্যারেক্টারটা সেইটার
ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলে আমি দেখি ওটা পাই কিনা। সো এই মেথডটা হচ্ছে কি, এই মেথডটার নাম হচ্ছে চার এট বা কার এট। এই ক্যারেক্টারটাকে অনেকে মানে শর্ট ফর্মে চার বলে, আবার অনেকে কার বলে, যে যেটাই বলুক, মেইন কনটেক্সটটা হচ্ছে গিয়ে আমার কাজটা হচ্ছে কিনা। এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে যে টেক্সট ভেরিয়েবলটা নিয়ে আসলাম এই উপর থেকে। নিয়ে আসার পরে আচ্ছা আমি আপাতত এইটাকে কেটে ফেলি, স্পেসগুলো কেটে ফেলি, তাহলে হচ্ছে গিয়ে মানে জিনিসটা দেখতে সুবিধা হবে। হ্যাঁ দেখেন আমি হচ্ছে গিয়ে যে আমি আর এর পজিশনটা দেখবো। সো এখানে আমাকে দিতে হবে এই যে 4 তো আমরা জানি যে 11টা টোটাল আছে, তার মানে লাস্টের যে 8টা আর এর পজিশনটা কত হবে, আর এর পজিশনটা হচ্ছে গিয়ে 11 নাম্বার, আর এটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 10। সো আমি যদি 10 দিই এখানে, তাহলে আমি কি দেখতে পাই একটু দেখি। এর আগে এই কনসোলটাকে হচ্ছে আপাতত একটু কমেন্ট করে রাখি, না হয় দুইটা আসবে বা কনফিউজ হয়ে যাব। এই দেখেন আর 10 নম্বর পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে আর। ধরেন আমি এখানে যদি টিটা দেখতে চাই, তাহলে আমরা কিভাবে কাউন্ট করব? এই যে আইটা হচ্ছে 0, স্পেসটা হচ্ছে 1, তারপরে এ এম। সো 1 2 3 4 5 6 6 নাম্বার পজিশনে আছে, তার মানে আমি 5 নাম্বার ইন্ডেক্স দিলে আমি এখানে দেখতে পাবো টি, মানে টি যে অ্যালফাবেটটা আছে বা ক্যারেক্টারটা আছে ওইটা দেখতে পাবো। দেখি দেখতে পাই কিনা। দেখেন এই যে টি চলে আসছে। তো আমরা হচ্ছে গিয়ে এই যে যেটা হচ্ছে 4 বা কার এটার পাশে আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলে আমরা হচ্ছে এটার মানে কোন ক্যারেক্টারটা মানে এই ইন্ডেক্স নাম্বারে আছে সেটা দেখতে পাবো। আর ধরেন যদি আপনি এখানে আমাদের সাপোজ 11টাই আছে ক্যারেক্টার, আপনি যদি এর বেশি দিয়ে দেন তাহলে কি হয় আপনি একটু দেখেন। এই জিনিসগুলো আপনারা দেখবেন। আমি হচ্ছে কি হয়তো বা মানে এই এক্সাম্পলগুলো দিলে আপনার ইয়েগুলো বড় হয়ে যাবে, এর জন্য আমি দিলাম না। দেখেন এখানে কিছুই নাই, এর জন্য কিছুই দেখায় নাই, কারণ 15টা তো ক্যারেক্টারই নেই। যাই হোক আমি হচ্ছে এখানে 5ই দিয়ে রাখলাম আপাতত। আর এখানে হচ্ছে কি এটার যে মেথডের সিনট্যাক্সটা এটা আমি দিয়ে রাখি। এইখানে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই, কারণ আমাদের এগুলোর মধ্যে বাকিগুলোর মধ্যে ব্র্যাকেট আছে। str বলতে স্ট্রিং বোঝাচ্ছি, ইন্ডেক্স। এটা হচ্ছে কি আপনার মানে সিনট্যাক্সটা। তারপরে হচ্ছে গিয়ে আমরা মানে ক্যারেক্টারের পজিশন তো বের করলাম। এখন হচ্ছে গিয়ে আরো কিছু জিনিস আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইউনিকোড আছে। সো এই ইউনিকোডটাও বের করা যায়। যেমন হচ্ছে গিয়ে আপনার ধরেন প্রত্যেকটা আপনার কিবোর্ডের প্রত্যেকটা বাটনের একটা ইউনিকোড আছে। কম্পিউটার হচ্ছে গিয়ে মানে আপনি এ প্রেস করতেছেন না বি প্রেস করতেছেন, ও হচ্ছে ওই ইউনিকোডটার মাধ্যমে বুঝতে পারে। সো এই ইউনিকোডটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে আমরা হচ্ছে গিয়ে এই ইউনিকোডটা কিভাবে বের করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখবো। সো এইটার সিনট্যাক্সটা কেমন? এইটার সিনট্যাক্সটা হচ্ছে গিয়ে এই যে str, আমরা আগে এটার আউটপুটটা দেখি, এরপর হচ্ছে স্ট্রিংটা দেখবো। সো এটা আমরা কিভাবে বের করবো? যে console.log, এটা হচ্ছে টেক্সটের পরে এই যে 4 কোড অ্যাড, এখানেও ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। দেখেন এখানে কিন্তু সিনট্যাক্সটা বলে দিছে। সো আপনি এখানে সিনট্যাক্সটা মানে ওই সিনট্যাক্সটা দেখলেও বুঝতে পারবেন। আমি হচ্ছে গিয়ে ধরেন আমি হচ্ছে 0 ইন্ডেক্সেরটাই দেখি শুরুতে। এটাকে আমি আপাতত ইয়া করে রাখি, মানে কমেন্ট আউট করে রাখি। এখন যদি আমি এটার ইয়েটা দেখতে চাই তাহলে দেখেন এটার ইউনিকোড হচ্ছে 73। আপনি হচ্ছে এটা গুগলে সার্চ করেও দেখতে পারেন যে এটার ইউনিকোডটা কত, মানে এই যে লেটস হচ্ছে কত নাম্বার ছিল আই এর ইউনিকোডটা কত, আপনি গুগলে সার্চ করে দেখেন। এগুলো আসলে মনে রাখার কিছু নাই, এগুলো যে আমরা প্রত্যেকটা ইউনিকোড মনে রাখছি এমনটা না। মানে আমরা হচ্ছে কি এরকম বিভিন্ন মেথড ইউজ করে অনেক সময় বিভিন্ন কাজ করি। ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন বানালেন যেখানে হচ্ছে গিয়ে সাপোজ কোনো একটা বাটন প্রেস করলে লেটস হচ্ছে গিয়ে শিফট আর জি প্রেস করলে কোনো একটা জিনিস কাজ করতেছে। যেমন এই যে ভিএস করে আমরা যেমন হচ্ছে কন্ট্রোল জে প্রেস করলে আমাদের টার্মিনালটা অফ হয় আবার অন হয়। তো সিমিলার ওয়েতে আপনাদের এরকম ইউনিকোড নিয়ে কাজ করা লাগতে পারে। তো এরকম একটা জিনিস যে আছে এই জিনিসটা আপনি মানে আপাতত জেনে রাখেন। এটা সিনট্যাক্সটা হচ্ছে যে আমি str দিয়ে স্ট্রিং বোঝাচ্ছি, 4 কোড অ্যাড, এগুলো কিন্তু দেখেন ক্যামেল কেসে, যে এই জিনিসগুলো সব ক্যামেল কেস। আচ্ছা যাই হোক, এখন আমরা যে জিনিসটা দেখব এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং।
ইন্টারেস্টিং কেন? আমি ধরেন হচ্ছে গিয়ে আর একটা ভেরিয়েবল নেই। গ্রিটিংস এর মধ্যে আমি বলতে পারি এখানে ডাবল কোটেশন দিয়েই নেই। এটাই আসলে মেইনলি মানে সচরাচর বেশি ইউজ করা পরে। আমি দেখেন এখানে একটা শুরুতে একটা স্পেস দিছি, স্পেস দিয়ে গুড মর্নিং, আবার এখানে একটা স্পেস দিলাম। এখন দেখেন এইটা যদি আমি যদি হচ্ছে গিয়ে এটার মানে টোটাল লেনটা দেখি, আমি হচ্ছে একটা কাজ করি, এখানে কনসোল করি, কনসোল ডট লগ গ্রিটিংস ডট লেন্থটা দেখি। দেখেন অনেকগুলো মেথড কিন্তু সার্ভিসটা করে। এখন হচ্ছে আমি এটাকে টার্মিনালটাকে একবার ক্লিয়ার করে আমি দেখেন এটা চালাই। 14টা ক্যারেক্টার আছে। 14টা ক্যারেক্টারের মধ্যে কিন্তু এই যে শুরুতে লিডিং এ একটা যে হোয়াইট স্পেস বা হচ্ছে স্পেস আছে, এইগুলোও কিন্তু বোঝাচ্ছে। সো আমরা এই জিনিসটাকে অ্যাভয়েডও করতে পারি চাইলে। এটা কিভাবে দেখেন, আমার এখানে যে গুড 4টা ক্যারেক্টার, আবার এখানে মর্নিংয়ে আছে গিয়ে 3টা, আর মানে টোটাল 7টা, 7 আর 4 9, আর মাঝখানে একটা স্পেস 10টা। সো আমার এখানে আছে গিয়ে 14টা দেখাচ্ছে। আর কি ক্যালকুলেশনে ভুল হইলো? এখানে 4টা, আর এখানে হচ্ছে গিয়ে 3 4 5 6 7, 7 আর 4 হচ্ছে 11, মাঝখানে একটা 12, আর দুই পাশে 2টা, মানে সহ 14টা। দেখেন 14টাই আসছে। সো আমরা এরকম আপনি ধরেন যখন কোনো একটা ফর্ম থেকে ইনপুট নেবেন, অনেকেই হচ্ছে গিয়ে শুরুতে এরকম স্পেস দিয়ে দিবে ভুলবশত, বা হচ্ছে না বুঝে স্পেস দিয়ে দিবে। সেই ক্ষেত্রে হচ্ছে তখন আপনি ডাটাটাকে মানে এই যে স্পেসগুলো, হোয়াইট স্পেসগুলোকে, লিডিং স্পেস, এই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন কিভাবে? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন এই যে আমি এখন যদি এখানে যে মেথডটা সেটা যদি অ্যাড করি, গ্রিটিংস এর পরে আমি দেখেন এই যে ডট দিয়ে ট্রিম যদি করে দিই, এটা কিন্তু একটা মেথড, এটা কল করতে হবে। এই যে কল করে আমি এখানে এরপরে লেনটা দেখতেছি। দেখেন ডট ডট দিয়ে কিন্তু আমরা মানে একটার পর একটা মানে চেইনিং করতে পারি। এখন যদি আমি এটা চালাই, দেখেন এখন 12টা দেখাচ্ছে। এখন 12টা দেখাচ্ছে কারণ হচ্ছে কি এখন জাস্ট এতটুকুই ও কাউন্ট করতেছে। শুরুতে যে স্পেসগুলো আছে লিডিং স্পেস, ওই জিনিসগুলো মানে ইগনোর করতেছে, সহজ কথায়। আবার এই ট্রিমের মধ্যেও এখানে লিখি রিমুভ হোয়াইট স্পেসেস, এটা হচ্ছে ডট ট্রিম। এটার মধ্যে আবার এই যে এখানে কোনো কিছু পাস করতে হয় না। দেখেন এখানে দেখাই দিবে এটার মধ্যে কোনো কিছু মানে করতে হয় না। স্ট্রিং ডট ট্রিম সিনট্যাক্স দেখাই দিছে, এটা একটা মেথড, আর এটা রিটার্ন করে নতুন একটা স্ট্রিং। তো আমরা এই যে কাটাকাটি যে করতেছি, ধরেন আমরা যে গ্রিটিংসকে যে কাটাকাটি করতেছি, এতে করে কিন্তু এই গ্রিটিংসের এই যে আমি যে একটা আমরা এখানে যে লিখে রাখছি অল স্ট্রিংস আর ইমিউটেবল, তাহলে কিন্তু আমাদের মানে আপনি কি চিন্তা করতে পারেন যে আমি যে এই স্ট্রিংটাকে যে দুই পাশ থেকে স্পেসগুলো বাদ দিয়ে দিছি, এখন তো আমাদের তাহলে যে গ্রিটিংস এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? অ্যাকচুয়ালি না। এই জিনিসটাকেই হচ্ছে মানে আমি উপরে তখন বলছিলাম যে স্ট্রিংস আর ইমিউটেবল। আমি এই যে কাটাকাটি করার পরে দেখেন ওর কিন্তু ভ্যালু চেঞ্জ হয় না। ওর কিন্তু এই যে সামনে এখন স্পেস আছে, সামনে আছে, পেছনেও আছে। বা আপনি যদি ধরেন এই যে আমরা যে এখানে ট্রিম করে দুই পাশ থেকে একটু কেটে দিয়েছি হোয়াইট স্পেস, এখন যদি আমি এটার মধ্যে আবার লেনটা দেখি, আপনার কাছে মনে হবে জিনিসটা সিম্পল, কিন্তু প্রোগ্রামেটিক্যালি কিন্তু এটা মানে সিম্পল না বলতে গেলে এটা বুঝাইছি যে মানে এই যে ক্যারেক্টারগুলো এখানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে মানে ইগনোরেন্স না, আমরা যেমন হচ্ছে জিনিসগুলোকে ইগনোর করতে পারি, প্রোগ্রামেটিক্যালি জিনিসগুলো ওইভাবে ইগনোর হয় না। আবার কই চলে গেছি? এই যে দেখেন এখন আমি আবার চালাইলে দেখেন 14টাই আছে। মানে সহজ কথা, ওর এখানে যা আছে সেই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, ও কিন্তু ওর ফর্ম চেঞ্জ করতেছে না। এটা বলার কারণ হচ্ছে আপনি যখন মানে নন প্রিমিটিভ ডাটা টাইপগুলো নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে কি আপনি ধরেন এখানে যদি কোনো অবজেক্ট বা অ্যারে হতো, সেই অ্যারের যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতেন, অ্যারের মেথডগুলো আলাদা, যদি আপনি চেঞ্জ করতেন তাহলে কিন্তু মেইন অ্যারেটাও চেঞ্জ হয়ে যেত, কারণ ওগুলো হচ্ছে মিউটেবল। আর স্ট্রিংটা হচ্ছে কি ইমিউটেবল, যেহেতু এটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। আর এটা একটা মানে বিহেভিয়ার হচ্ছে এটা সহজ কথায় ইমিউটেবল। তো ধরেন এই যে স্ট্রিং দিয়ে আমরা ট্রিম করে আমরা কিন্তু এই যে শুরুর যে স্পেস শেষের যে স্পেস এটা কেটে ফেললাম। এখন এই ট্রিমের মধ্যে আবার
একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে মানে এটার একটা প্রকারভেদ আছে। আপনি ধরেন যে ট্রিম ট্রিম স্টার্ট দিলে হবে কি হচ্ছে গিয়ে প্রথম শুরুর যে স্পেসটা আছে, হোয়াইট স্পেসটা আছে, এটা রিমুভ করে দিবে। আমি ধরেন এখন যদি এখানে আচ্ছা আমি এটাকে প্রিন্টই করি সরাসরি। আমি এখানে লেনটা আপাতত সরাই দিই। দেখেন দুইটা পাশাপাশি, এইটার মানে এই জিনিসটা আসলে এইভাবে বোঝা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে গিয়ে দুইটারই এখন প্রথমটার তো শুরুতেও নাই স্পেস, শেষেও নাই স্পেস, আর সেকেন্ডটার হচ্ছে গিয়ে শুধু শুরুতে নেই কিন্তু শেষে স্পেস আছে। সো এই জিনিসটা এভাবে বোঝা যাচ্ছে না, এর জন্য আসলে লেন্থ দিয়ে বোঝানো যে আমার যে সাইজটা যে চেঞ্জ হচ্ছে ওইটাই আমরা মানে এখন দেখতে পারি। দেখেন একটা 12 একটা 13। 12টা হচ্ছে গিয়ে যেটা শুধু ট্রিম দেয়, এটা তো শুরুতেও হোয়াইট মানে যে স্পেসগুলো সরাই ফেলছে, শেষেরটাও সরাই ফেলছে, কিন্তু স্ট্রিম স্টার্টটা শুধু শুরুটা সরাইছে, শেষেরটা কিন্তু সরায় নাই। তারপরে হচ্ছে গিয়ে আর একটা যেটা, ওটা আপনারা একটু আগেই মানে সাজেশনে দেখছেন যে গ্রিটিংস ডট ট্রিম এন্ড। এটা এটা হচ্ছে গিয়ে কি করতেছে, আমি এখানে একটা কমা দিয়ে আমি হচ্ছে গিয়ে মানে কিছু কোটেশন লিখে দিলাম যেন হচ্ছে আমাদের 3টা কনসোল, তো কোন কনসোলে কি আসতেছে এটা আমরা বুঝতে পারবো। তো প্রথমটা আসার কথা ট্রিম বোথ স্টার্ট অ্যান্ড এন্ড। দেখেন আমি এটা রান করলাম, রান করার পরে এখানে কি আসলো, ট্রিম বোথ স্টার্ট অ্যান্ড এন্ড। এই যে 12টা শুরুতে শেষে দুইটাই সরাই ফেলছে। আর এই যে যেটা স্টার্টে সেটাও কিন্তু 13, আর যেটা এন্ডে সেটাও কিন্তু 13, কারণ স্টার্টেরটায় প্রথম হোয়াইট স্পেসটা সরাইছে আর শেষেরটাতে মানে যেটা এন্ড, এটা তো আবার আলাদা কনসোল লাগে, এটাতে হচ্ছে শেষেরটা সরাইছে। সো জিনিসটা খুবই সিম্পল। আমি হচ্ছে এখানে সিনটেক্সটা লিখি। সিনটেক্সটা হচ্ছে ট্রিম স্টার্ট, আর একটা হচ্ছে গিয়ে কি স্ট্রিং, মানে str দিয়ে বোঝাচ্ছি স্ট্রিং ট্রিম এন্ড। এগুলো হচ্ছে গিয়ে সিনটেক্স। এগুলো হচ্ছে সিনটেক্স। তো আপনাদের এই জিনিসটা আসলে বুঝতে খুব বেশি মানে প্রবলেম হওয়ার কথা না। আমি হচ্ছে আপাতত এই জিনিসটাকে কমেন্ট করে ফেলি। তো আমরা হচ্ছে গিয়ে মানে এই ভিডিওতে টোটাল কি জানলাম, এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে ওই যে ইউনিকোডটা বের করতে পারি। আমরা ক্যারেক্টারের পজিশন দিলে ওই ক্যারেক্টার মানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলে আমরা হচ্ছে ওই ক্যারেক্টারটাকে আমরা প্রিন্ট করতে পারি। চাইলে আমরা হচ্ছে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে একটা স্ট্রিং যে ভেরিয়েবলের মধ্যে সেটাও বের করতে পারি। তো এই ভিডিওতে এই পর্যন্ত। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কিছু মেথড দেখবো।